আসল মজার মুহূর্ত এবং আকর্ষণীয় অনেকগুলো বিষয় আর সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু গত ব্লকে বাদ পড়ে গেছে, কারণ ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। সো বাকি অংশ পার্ট 2 নিয়ে আজকে হাজির হলাম, আমার সাথে থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, গত ব্লকে আপনারা দেখছিলেন একদল রাক্ষস সেখানে বসে খাচ্ছিলাম, অর্থাৎ আমরা। আর এরপর আমরা গোসল টোসল করবো, এই মুহূর্তে কিন্তু আমরা ব্লগটা শেষ করেছিলাম। আসলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, দুঃখিত। এই যে দেখেন, আমার সাব্বির ভাই হচ্ছে গোসল করা শুরু করছে, বাট দুঃখের সহিত বলতেছি আমি গোসল করতে পারি না। এতটা অসুস্থ ছিলাম, আমার প্রচুর ঠান্ডা লাগছিল আমার, এই জন্য আমি গোসল করতে পারি নাই। আসলে ভোটার হতে না পারার কারণে জিলাপি পাইতাম না। এই জিলাপি না পাওয়ার কারণে যতটা না কষ্ট পাইছি, তার থেকে বেশি কষ্ট পাইছি এখানে এসেও এত সুন্দর জনে আমি গোসল করতে পারলাম না। তো যাই হোক, রাকিবের উঠে গেছে ডান্সের ঝুল। ও ডান্স করতেছিল আর আমার ডাকতেছিল, বলতেছে আসতে হবে। আমি বলতেছে কেমনে? ও দেখে দিতেছে এইভাবে ডান্স করো। তো যাই হোক, ও ঝুল তুলে দিল, আমার একটু ঝুল উঠতেছিল না। যাই হোক, তো আমার অনেক অনুরোধ করতেছে ডান্স করার জন্য। আমি বললাম ভাই এত বোঝায় লাভ হবে না, আমি ডান্স করতে পারি না, তবে লাফালাফি করতে পারি। লাফালাফিটা শিখছি হচ্ছে আমার মিস্টার নানু অথবা কারিমের তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, আর আরেকবার ওই অনুষ্ঠান করে তখন খাওয়া দাওয়ার যে একটা ধুমধাম হবে, তখন তো লাফালাফি করতে হবে। ডান্স করতে না পারলে মাপ দিতে পারে, লাফালাফি না করলে তো মাপ দিবে না। তো যাই হোক, এই জন্য লাফালাফি করা একটু শিখছি। তো লাফালাফি ওর সাথে একটু করলাম, আবার শরমও পাচ্ছি। আপনারা পরে এটা দেখবেন কেমন জানি একটা লাগবে। তো যাই হোক, এবার কিন্তু চলে আসছি আসল মুহূর্ত, আকর্ষণীয় মুহূর্ত, আমার সব থেকে ভালো লাগার মুহূর্ত। মানে কি বলবো, আমি বলি বুঝাতে পারবো না এভাবে ফিলিংসটা কিরকম ছিল। দেখেন, এখানে বিস্কিটটা নিয়ে গেছি আমার খাওয়ার জন্য। সেই বিস্কিটটা আমি দেখেন ড্যান্স করতেছি ওদের খাওয়ানো, মানে খাওয়াইতেছি আর ড্যান্স করতেছি। কি বলবো আমি বুঝতে পারতেছি না আসলে কিভাবে আপনাদের এটা মানে প্রকাশ করবো আমি। মানে বিস্কিটটা আমি এমন পরিমাণে ছিটাইতেছিলাম, ওরা ক্যাচ ধরতেছিল, এত মজা পাচ্ছিলাম আমি এখানে। পুরো প্যাকেটটা আমি শেষ করছি। আর আমি দেখেন, হাত থেকে বানররা যখন আমার বিস্কিটটা নিয়ে যাচ্ছে, কিরকম একটা ফিলিংস। এই যে ক্যাচ ধরতেছে, একদম মানে ডাইরেক্ট ক্যাচ ধরতেছে ওরা। এত সুন্দর একটা মুহূর্ত ছিল, বলে বুঝাতে পারবো না। কি বলবো আমি, মানে পাগল হয়ে যাচ্ছে এটা বলতে গেলে। তো যাই হোক, অনেক মজার মতো ছিল আমার কাছে এটা, এই বানরদের সাথে বাদরামি করতে। যে এরকমটা দরকার সেরকমটাই করছিলাম আসলে এখানে। আর পুরো একটা বিস্কিটের প্যাকেট কিন্তু এখানে শেষ করছি। আর এই ভিডিওটা আমি বারবার দেখছি। এখানে দেখেন, একটা বানর তার বাচ্চা মানে সন্তানরে বুকি করে ঝুলায় নিয়ে এসে বিস্কিটটা নিয়ে যাচ্ছিল। কত সুন্দর ছিল এই মুহূর্তটা। তো আপনারা এটাই দেখেন, এই যে এদিকে সেদিকে গেলে কি দেখেন। ভালো হোক কারিম, ভালো হোক, এটা বাদ দে। এই যে এদিকে দেখে, এটা কি ছিল? এত বড় চেয়ার। এটা দেখার পর রাকিব, দেখেন রাকিব কি বলতেছে। কোথায় যাবা একবার কামড় মারলে? জান্নাতে, ডাইরেক্ট জান্নাতে। মজা করে বললেও কিন্তু কথাটা সত্য, কামড় দিলে ডাইরেক্ট জান্নাত। তো যাই হোক, এখানে ভালো প্রাণী খারাপ প্রাণী সবকিছুই থাকবে, হিংস্র প্রাণী থাকবে, সাবধানে চলাফেরা করতে হবে। আর এখানকার পথগুলো দেখেন, আমরা অনেক উঁচুতে উঠতেছি। গত ব্লকে আপনারা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর পর্যন্ত দেখছেন, আর এখন এই মাত্র আমি অবস্থান করতেছি চতুর্থ স্থান। অর্থাৎ এর উপরে আর কোনো এখানে এরকম ঝর্ণা বা গোসল করার সিস্টেম, এরকম সুন্দর দৃশ্য নেই। তবে অনেক হচ্ছে উপরে, আরো উপরে উঠতে পারেন, বাট এরকম সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন না পানির। আপনি বসতে পারবেন, নাস্তা পানি করতে পারবেন, এরকম সুন্দর হচ্ছে ক্যাম্প সিস্টেম করা আছে মাঝে মধ্যেই। তো এইটা একদম উপরে অনেক কষ্ট করে উঠছি আমি আপনাদের শেষ পর্যন্ত দেখানোর জন্য। হ্যাঁ, আর আমি নিজেও এটা দেখবো, এটা শেষ প্রান্ত পর্যন্ত কি আসছে আসলে, এটা শেষ অব্দি পর্যন্ত দেখার জন্য আমি এত কষ্ট করে এই উপরে পর্যন্ত উঠছি। আমি তৃতীয় স্তর থেকে চতুর্থ স্তরে আসতে কিন্তু অনেকটা পথ সিঁড়ি বেয়ে উপরে উঠছি। যতটা সৌন্দর্য আমি দেখবো ভাবে আশা করছিলাম, সে ততটা পাই নাই। যাই হোক, তো এরপরে আবারও কিন্তু আমি নিচের দিকে নামতেছিলাম, আর এখান থেকে একদম পুরো ভিউটা দেখা যাচ্ছিল। এখানে বানররা অনেকগুলো খেলাধুলা করতেছিল। আর এখানে কিন্তু অনেকেরা হচ্ছে ফ্রেন্ড সার্কেল, একদম অনেকে ফ্যামিলিরা আছে, অনেক ফ্রেন্ড সার্কেলের সবগুলো গ্রুপ হয়ে আসছে, এখানে বক্স নিয়ে আসছে। এত পরিমাণে এরা হচ্ছে এনজয় করতেছে। আসলে ফ্রেন্ড সার্কেল আসলে সব থেকে বেশি মজা পাবেন এখানে। আর রাকিব যেখানে সেখানে মজা, ঠিক আছে। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন রাকিব সামলানো যাচ্ছে না, রাকিব এখন ড্যান্স করতেছে ওদের সাথে। আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদের দেখে দিচ্ছি। ওই যে সোজা তাকানো, মানে রাকিবদের আটকানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না, কিছুতেই ওর দমিয়ে রাখা যাচ্ছে। তো আমার এই ভয়েসটা শোনার পর রাকিব আমার ইনবক্সে এসে ঝড় তুলবে, শালা সব নাচানাচি আমি করছি না, আর তুই এখানে শুধু লাফালাফি করছিলি। চাচা, এখানে এত জঙ্গল কেন? সহ্য হবে? জঙ্গলে এসে বলে জঙ্গল কেন? আর হেনা কোথায়?
তোমার হেনাকে কে জানে ওই জঙ্গলে নিয়ে যায় জঙ্গল কাঁপাই দিছে। হ্যাঁ কে জানে জঙ্গলে নিয়ে যায় জঙ্গল কাঁপাই দিছে আর তুমি এটা বসে থাকো। হ্যাঁ হেনা হেনা এ হেনা বন্ধুরা এখানে ঘোরাঘুরি করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, এরপরে কি করলাম ওখান থেকে ডাইরেক্ট নিচে চলে আসলাম ঘোরাঘুরি প্রায় শেষ প্রান্তে। তো এখানকার এই যে লঘুটা বা লোকেশনটা কিন্তু এটাই কানসিং। তো এখানে বসার পরে আমরা সুন্দর করে একটু খাওয়া দাওয়া করতেছিলাম, আর খাওয়া দাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম আজকে এখান থেকে ডাইরেক্ট রাকিবের রুমে চলে যাব। আর ওর রুমে যাবোই না বা কেন বোঝেন না কেন আপনারা, অনেকদিন ধরে ভালো মন্দ খাওয়া দাওয়া কি বলতেছি, খাওয়া দাওয়া না মানে ভালো মন্দ জায়গায় ঘোরাফেরা হয় না। তো আসার পরে রাকিবের ফ্রেন্ড সার্কেল এই যে সবাই এরা আমার নিয়ে অনেক আড্ডা দিল, অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর ওদের বিল্ডিং গুলো এত সুন্দর এরকম সিস্টেমের ছিল। রাকিব থাকো ভাই, চলে যাচ্ছি। তোমার এখানে আসা ভালো লাগছিল, সময় কাটালাম, কালকে থেকে তোমার সাথে খুব ভালো লাগছে। ঠিক আছে, সমস্যা নেই, আবার আসো সময় করে একদিন, আবার দেখে শিখে হবে। ইনশাআল্লাহ আবার খুব জলদি আসবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই। বন্ধুর আজকে ব্লগ অর্থাৎ পার্ট 2 এতটুকুই ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে পার্ট 2 অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।